আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের। খামেনির মৃত্যুর লক্ষণ মিলেছে। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। কুয়েট বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি আহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের। ইরানে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। এই হামলায় ইরানের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা। শনিবার ২৮ ফেব্রুয়ারি বিবিসি বাংলাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই ইসরায়েলি সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার পরিচালিত হামলায় ইরানের একাধিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী অভিযানের সময় একযোগে ৩টি আলাদা স্থানে আঘাত হানা হয়। এসব স্থানে ইরান সরকারের সদস্যরা একত্রিত ছিলেন বলে দাবি করা হয়েছে। তিনি আরও জানান, নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ লক্ষ্য চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের সহায়তায় এ হামলা পরিচালনা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সতর্ক বার্তা দিয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতেও তারা একই ধরনের অভিযান চালাতে প্রস্তুত। খামেনির মৃত্যুর লক্ষণ মিলেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বেঁচে থাকার বিষয়ে একাধিক জায়গায় বিতর্ক দেখা দিয়েছে। সবশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি সংক্ষিপ্ত বার্তায় বলেছেন, খামেনি বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে। তবে নেতানিয়াহু সরাসরি খামেনির মৃত্যু সংবাদ নিশ্চিত করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, যতদূর তিনি জানেন খামেনি এখনও জীবিত আছেন। তিনি NBC নিউজের লাইভে যুক্ত হয়ে এই তথ্য জানিয়েছেন। সূত্র বিবিসি। হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। সরু সামুদ্রিক এ পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন অ্যাসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বলছে, হরমুজ দিয়ে আর কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানি পরিবাহিত হয়। কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশি আহত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে টার্মিনাল ১-এ সামান্য ক্ষতি হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। এই হামলায় কুয়েতের এক বাংলাদেশি নাগরিকও আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি স্থানীয় ওয়াইল আল নাসিব কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কাজ করেন। সবশেষ খবর অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারে রাখা হয়েছে। হামলা সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে। বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মুনিরুজ্জামান জানিয়েছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে। কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি বলেছেন, ড্রোনটি বিমানবন্দরকে লক্ষ্য করে আঘাত হানলে তৎক্ষণাৎ জরুরি প্রক্রিয়া কার্যকর করা হয় এবং পুরো এলাকা নিরাপদ ঘোষণা করা হয়। বর্তমানে ক্ষয়ক্ষতি পরিমাপ, প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনর্গঠনের কাজ চলছে।